কালী অর্থাৎ কাল বা সময়। যে কাল সময়ের সাথে সকল কিছুকে গ্রাস করেন, সেই কালকেও তার সময়ান্তে যিনি গলন করেন তিনি কালী। গগন সদৃশ নীল গাত্রবর্ণ তার অনন্ততার প্রতীক, আর অসীম অনন্তকে আচ্ছাদিত করে এমন বস্ত্র পাই কোথায়? তাই তো মা দিগম্বরী। সমগ্র জগৎই তার আবরণ। কোটি দেশের দোদুল্যমান হস্তের প্রাচুর্য আক্ষরিক অর্থে মাতৃলজ্জাকেই করে আবৃত। কিন্তু কর্মদোষে যাদের বার বার ফিরে আসতে হয়, তাদের স্থান হয় মাতৃজঠরের সম্মুখে। দেবীর গলায় শোভে নরমুণ্ডমালা। যাদের কর্মকাণ্ডে দেবী প্রসন্না হন, তাদের মুক্তি প্রদান করেন। অখিল চৈতন্য প্রদায়িনী দেবী নিজ অন্তরে তাদের স্থান দেন। মস্তকে অর্ধচন্দ্র জীবন দায়িনী দেবীর প্রাকৃত মূর্তি। শ্বেত শুভ্রদন্ত সত্যগুণ, লাল জিহ্বার রজগুণ ও করাল বদনীর তিমির ঘন রূপ তমগুণের প্রতীক। অর্থাৎ রজগুণ দ্বারা তমগুণকে জয় করা সম্ভব এবং সত্যগুণ দ্বারা রজগুণকে। মায়ের উন্মুক্ত স্তনযুগল সন্তানের পোষণের প্রতীক। অর্থাৎ সৃষ্টি, পালন ও লয় সকল কিছুই এই দিব্যরূপের প্রকাশ। তবু লীলার ছলে দেবী নিজ শরীর থেকে উৎপন্ন ত্রিদেবকে তার এই তিনটি কর্মের ভার করেছেন সমর্পণ। হে মাতো, সকলকে রক্ষা করো ও তাদের মনস্কামনা করো পূর্তি। হে বরদাময়ী কালী, ভক্তের মনে করো ভক্তির সঞ্চার। কালী ব্রহ্মময়ী গো, কালী ব্রহ্মময়ী গো, বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তল্লাশি। মহাকালী কৃষ্ণ শিব